হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। তো প্রথমেই বলে দিই, চ্যানেলটা আমি খুলেছি সম্পূর্ণভাবে আমার ভালোবাসায়, আমার শখে, কারণ আমি মেকআপ করতে খুব ভালোবাসি। অবভিয়াসলি প্রত্যেকটা মেয়ে ভালোবাসি, শুধু আমি একা না। তো আরেকটা জিনিস বলে রাখি, কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিও। তো আমি বেশি কিছু বলবো না। এই চ্যানেলে ফার্স্ট আমার এটা মেকআপ ভিডিও। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো খুব ছোটো ছোটো জিনিস দিয়ে আমি আজকে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, তাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো। তো গাইজ লেটস স্টার্ট। তো ফার্স্টে আমি একটা নিয়ে নিয়েছি গুড ভাইবসের অরেঞ্জ জেল, যেটা প্রচণ্ড সুন্দর, মানে আমার খুব পছন্দের এই জেলটা। তো বাড়িতে তোমাদের যদি অ্যালোভেরা জেল বা পন্ডস ক্রিম থাকে তোমরা সেটাও ইউজ করে নিতে পারো। সব থেকে কী জানো তো, মেকআপ করতে গেলে না একটু ময়শ্চারাইজার করে নেবে না, মুখটাতে খুব দরকার। তো তোমাদের বাড়িতে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমাদের কাছে, তো তুমি সেটা দিয়ে, সেটা অ্যালোভেরা জেল হোক কি পন্ডস ক্রিম হোক, তোমরা প্লিজ ইউজ করে নিও। আর তারপর আমি এখানে ইউজ করে নিয়েছি একটা ল্যাকমির একটা প্রাইমার, যেটা আমার খুব পছন্দের একটা প্রাইমার। তোমরা দেখতেই পাচ্ছ আমি এটা ভালো করে মুখে মেখে নিচ্ছি। আর বললামই না তোমাদের যে প্রাইমার আর ময়শ্চারাইজার প্রচণ্ড ইম্পর্টেন্ট, সেটা তুমি যাই মেকআপ করো না কেন। তো তারপর আমি ভুলে গেছিলাম যে আমার লিপটা ড্রাই হয়ে যাবে, তার জন্য আমি একটা ল্যাকমি লিপ বাম ইউজ করে নিয়েছি। তোমাদের কাছে কোনো ভেসলিন হোক কি লিপ বাম হোক তোমরা ইউজ করে নিতে পারো অ্যাভেলেবেল থাকলে। প্রচণ্ড ভালো লাগে আমার এই লিপ বামটা, কারণ একটা না পিঙ্ক পিঙ্ক শেড আসে, প্রচণ্ড প্রিয়। তারপরে আমি ইউজ করে নিচ্ছি এখানে একটা পন্ডস বিবি ক্রিম। এই পন্ডস বিবি ক্রিমে না এই মানে যে শেডটা আসে ওটা না আমার প্রচণ্ড পছন্দের একটা শেড। তো আমি যখন বাড়ি থেকে এমনিও কোথাও বেরোই তখনও পন্ডস বিবি ক্রিমটা ইউজ করে নিই। ঠিক যেভাবে ছোটোবেলায় ফেয়ার লাভলি সবাই ইউজ করে নিতে, আমিও ঠিক সেভাবে ইউজ করে নিই। মানে আমার স্কিন শেড অনুযায়ী বেশ ভালোই লাগে পন্ডস বেবি ক্রিমটা। তো পন্ডস বেবি ক্রিমটা আমি এখানে অ্যাপ্লাই করে নিই, ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আমার মনে হয় পফের থেকে না সেই একদম খুব সুন্দরভাবে ব্লেন্ড করে হচ্ছে আমার ব্রাশ না আমার খুব পছন্দের, তাই আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি তারপর একটা ফিটমি 220 শেডের ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। এই 220 শেডের ফাউন্ডেশনটা আমার মানে মনে হয় যে খুব একটা খারাপ না, মেবিলিনের বাজেট অনুযায়ী প্রচণ্ড ভালো হিসেবে তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে, মার্কেটে 220 শেড বা ফিটমি তোমাদের শেড অনুযায়ী তোমরা একটা ফিটমি ফাউন্ডেশন ইউজ করে নিতেই পারো। আমি ভালো করে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়ে একটা মার্চ সেই ক্রিমি কন্ট্রোর শেডের প্যালেট নিয়ে সেখান থেকে একটা ব্রাউন শেড অ্যাপ্লাই করে নিয়েছি। ডার্ক শেড না, একটু ব্রাউন শেড হবে মুখটাকে কন্ট্রোল করার জন্য। তো আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে নিই, আমি একটা জাস্ট লাইট একটা ব্রাউন শেড নিয়ে সেটাকে দিয়ে আমি মুখটাকে একটু ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নেব। তো ব্রাশের সাহায্যে ব্লেন্ড করার পর আমার ব্রাশটা কমফোর্টেবল লাগে, বা তোমাদের যদি মনে হয় যে তোমরা পপ দিয়েও করতে পারো বা মেকআপ পপ দিয়েও করতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, যা থাকবে তাই দিয়ে করে নেবে, ঠিক আছে। তারপরে আমি ভুলেই গেছিলাম যে আমার আইব্রোটা সেট করা হয়নি। তো যেটা মার্কেটে অ্যাভেলেবেল থাকে এই বর্ডার পেন্সিলটা, মানে যেটা তো তুমি আইব্রো শেড করতে পারবে এবং যেখানে তুমি লিপস্টিক বর্ডারও পেয়ে যেতে পারো। তো এই বর্ডার পেন্সিলটা দিয়ে আমি মানে খুব সুন্দর করে আইব্রোটাকে সেট করে নিচ্ছি। এবং তারপর আমি দেখলাম যে কাচি কুচি দেখলাম যে না বাবা বেরিয়ে টেরিয়ে গেছে, ঠিক আছে, একটু মুছে টুচে নিয়ে ভালো করে সেট করে নিয়ে আমি খুব সুন্দর করে সেম কন্ট্রোল প্যালেটটা থেকে একটু লাইট শেড নিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি আমার চোখের তলাগুলোতে, বা যেখানটা আমি কন্ট্রোল করেছি তার নিচেতে একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পর আমার চোখে তোমাদের কনসিলার প্যালেট থেকে বা সেই সেম কন্ট্রোল প্যালেট থেকে তোমরা একটুখানি ডিপ একটা লাইট মানে শেড অনুযায়ী চোখেতে দিয়ে দেবে, কারণ যেহেতু তোমরা একটু আইশ্যাডো অ্যাপ্লাই করছো তো নাহলে একটু কালো কালো লাগে। তো তারপর আমি একটা খুব সিম্পলিভাবে চোখটাকে মানে আমার না বেশি ওই লাল নীল ব্লু সবুজ ভালো লাগে না তা না, কিন্তু যেহেতু গরমকাল দিনের বেলা মেকআপ করছি সেই জন্য একটা খুব সফট আই করে নেব, স্মোকি আই টাইপসের। তো একটা প্রথমে ব্ল্যাক দিয়ে দিয়েছি, তারপরে আমি সেটাকে ব্রাউন দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর আমি হাত দিয়েও ব্লেন্ড করে নিচ্ছি, আমার কমফোর্টেবল লাগে হাত দিয়ে ব্লেন্ড করে নিতে, তার জন্য তোমরা দেখতেও পেয়েছো যে আমি হাত দিয়েই কন্ট্রোল করে নিয়েছি। সে যাই হোক, তারপর আমি ইউজ করে নিলাম পপের কাজল ইউজ করে নিয়েছি। সুগার পপের কাজলটা না আমার প্রচণ্ড প্রিয়। তো তোমাদের গাইজ বলে দিই, তোমরা যদি ল্যাকমি কাজল ইউজ করে থাকো, ল্যাকমি কাজল খারাপ না, ল্যাকমির কাজলটা খুবই সুন্দর একটা চোখটাকে আনে, কিন্তু বিশ্বাস করো না গাইজ আমার না
পটপট করে সব ল্যাকমি কাজলগুলো কেনা হয়, ভেঙে যায়, কিন্তু সুগার পপটা না ভাঙে না কারো। এবং তারপর আমি ইউজ করে নিয়েছি একটা আইলাইনার নর্মাল, সেই আইলাইনারটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর ব্লাশ নিয়ে নিয়েছি। এই ব্লাশ মানে মেকআপ করতে ব্লাশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর ব্লাশ দিতে আমি প্রচণ্ড ভালোবাসি, একটু লাল লাল হবে গালগুলো, ব্যাস ব্যাস মেকআপ ইজ ডান। তো যাই হোক, তো আমি ব্লাশ ভালো করে দিয়ে দিয়েছি, তারপর কপালে দিয়ে দিলাম ভালো করে ব্লাশ, একটু নাকে লাগিয়ে নিয়েছিলাম ব্লাশ। তো আমার প্রচণ্ড পছন্দের এই ব্লাশটা। তারপরে আমি যে বর্ডার পেন্সিলটা দিয়ে আইব্রোটাকে শেড করে নিয়েছিলাম না গাইস, সেই বর্ডার পেন্সিলের পিছনেতে দেখবে একটা আমাদের লিপে মানে লিপস্টিক বর্ডার পেন্সিলও ছিল। তো আমি সেই জন্য সেম ওই বর্ডার পেন্সিলটা থেকেই ওই ব্রাউন একটা লিপস্টিক বর্ডার পেন্সিল দিয়ে ভালো করে লিপটাকে বর্ডার দিয়ে দিলাম, যাতে আমার লিপস্টিকটা না বাইরে বেরিয়ে যায়। তারপরে আমি পুরো লিপটাকে ভরাট করে দিয়েছি বর্ডার পেন্সিলটা দিয়ে। তারপরে মাথাতে এসছে না একটু লাল শাড়ি পরেছে, একটু লাল লাল না হলে ভালো লাগে না, তো যার জন্য একটা লিকুইড রেড আমার লিপস্টিক ছিল, তো সেই লিপস্টিকটা আমি তার পেয়েছি। টিপ ছাড়া মানে শাড়ি লুকটাই জাস্ট ইনকমপ্লিট লাগে আমার, টিপ মানে পরলে যেটা খুব সুন্দর লাগে আমার। তারপরে আমি একটা মানে সুইস বিউটির একটা মাস্কারা ছিল, সুইস বিউটির মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। গাইস সুইস বিউটির ওয়াটারপ্রুফ মাস্কারাটা না আমার খুব পছন্দের, মানে এত সুন্দর আইটাকে লাগে, মানে চোখের পাতাগুলো আমার এত সুন্দর লাগে কি জাস্ট খুব পছন্দের সুইস বিউটির। তোমাদের কাছে যে কোনো মাস্কারা থাকলে তোমরা সেটা ইউজ করতে পারো, বাট সেটা আমার মানে। তারপরে আমি একটা কানের, আমার সব থেকে পছন্দের ঝুমকো, শাড়ির সাথে দেখবে না গাইস একটু বড় বড় কানের পরবে, ঝুমকো পরবে, বেশ পছন্দ হবে, যাই না আমার ভালো লাগে বড় বড় কানের পরতে। তো যাই হোক, আমি একটা অক্সিডাইজার একটা বড় বড় ঝুমকো কানের ছিল, তো আমি সেই কানেরটা পরে নিয়েছি। তো পরে নিতে ডান আমার লুকটা, ঠিক আছে।